তদন্ত শেষ হওয়ার পর মানবেন্দ্র ঘোষের বাড়ি নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক। সকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া চান্দহর গ্রামে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঙ্গলবার রাতে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পুড়ে যায় একটি টিনশেড পাকা ঘর, আসবাবপত্র ও অন্যান্য মালামাল। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা। তদন্ত শেষে মানবেন্দ্র ঘোষের বাড়ি নির্মাণের কাজ শুরুর কথা জানান জেলা প্রশাসক। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেয়া হবে। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জানিয়েছেন, আগুন দেওয়ার ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়। চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চ যাতে এই বিষয়টা যথাযথ আইনি পদক্ষেপ নিতে পারি এবং যারা অরিজিনাল ক্রিমিনাল বা যারা এর সঙ্গে দুষ্কৃতিকারী তারা যাতে আইনের আওতায় আসে। ঘটনাটির যেন রাজনীতিকরণ না হয় সেই দাবি জানিয়েছেন মানবেন্দ্র ঘোষ। এটাকে যেন কোনোভাবে রাজনীতিকরণ বা ধর্মীয়করণ এই রকমের কোনো ট্যাগ বা তকমা যেন লাগানো না হয়। আমি এবং আমার পরিবারের যে নিরাপত্তার বিষয়টা এটাকেই যেন একটু বড় করে দেখা হয়। পয়লা বৈশাখে চারুকলার আনন্দ শোভাযাত্রায় মোটিভ তৈরি করেছিলেন মানবেন্দ্র ঘোষ। তিনি কেবল বাঘের মোটিভ তৈরি করেছেন, স্বৈরাচার বা অন্য কোনো মোটিভ তৈরি করেননি। তবে স্বৈরাচারের মোটিভ তৈরির গুজব থেকে বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটতে পারে বলে ধারণা মানবেন্দ্রর পরিবারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।